একটা প্রবলেম যে বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। দেখো এখানে আমরা ঘনের সূত্র শিখছিলাম কার জন্য? a প্লাস বি হোল কিউব আর কি a মাইনাস বি হোল কিউব, তাই তো? এই দুইটার জন্য, মানে দ্বিপদী, দুইটা দুইটা করে পদ থাকলে তার ঘন কিভাবে বের করে সেটা আমরা শিখছিলাম। এখন আমাদের কাছে পদ আছে কয়টা? তিনটা। তিনটা পদ থাকুক বা আরো বেশি থাকুক, আমাদের টেনশন করার কোনো কারণ নেই। তুমি কি করবা? সিম্পলি তোমার কাছে যেটা দেয়া আছে, আমার লাগবে যেহেতু ঘন, তার মানে সি এর সলিউশনের ক্ষেত্রে আমরা চাচ্ছি 2a মাইনাস বি মাইনাস 3c এটার কিউব। এটাকে আমরা কি লিখতে পারি জানো? এটাকে আমরা লিখতে পারি 2a মাইনাস 3c মাইনাস বি হোল কিউব। এভাবে লিখলে আশা করি তোমাদের কোনো আপত্তি নাই। এখন আমরা একটা কাজ করব, যুগান্তকারী কাজ, যে 2a মাইনাস 3c এটাকে মনে মনে চিন্তা করব একটা পদ, যদিও দুইটা পদ, মনে মনে চিন্তা করব একটা পদ, ওকে মনে মনে আমি নাম দিলাম এ। এ মাইনাস বি হোল কিউবের সূত্রের এ, এখানে আছে কি মাইনাস বি, এই যে বি। তাহলে এখন আমার দাঁড়ালো কি সূত্র? এ মাইনাস বি হোল কিউব। তাহলে একে যদি আমরা সূত্রে ভাঙি, দেখো আমাদের হাতে এ মাইনাস বি হোল কিউবের দুইটা সূত্র আছে। একটা কি, খেয়াল করো, একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আরেকটা কি আছে, এরই একটা ভার্সন, মাইনাস 3ab কমন নেওয়া ভার্সন, এটাকে আমরা কি বলতে পারি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো দুইটা কিন্তু সেম জিনিস, দুটাই কি সেম। এখন তোমাদের কাছে প্রশ্ন, রিয়া একটু রিফ্রেশ দাও। হ্যাঁ মৌ, দুইটাই মনে রাখতে হবে, বাট আগে সূত্র তারপরে আমাদের অনুসিদ্ধান্ত। দেখো এর ভিতরে আমরা কোনটা ইউজ করব বলে তোমার মনে হয়? কোনটা ইউজ করলে আমাদের ভালো হবে? ফাহমিদা বলছে 2, মুস্তাহিদ বলছে 2, তারপর অনেকে বলতেছে 1, ম্যাক্সিমাম মানুষজন বলতেছে 1 নাম্বার। হ্যাঁ আলামিন লাগে, ওটা কাজে লাগে। ম্যাক্সিমাম মানুষজন বলতেছে 1। হ্যাঁ, তো আমরা 1 যদি ইউজ করি তাহলে দেখো তো ভাইয়া কি আসতেছে আমাদের। প্রথমে তোমার একটা কিউব করা লাগবে, তারপর মাইনাস 3 একটাকে স্কোয়ার করা লাগবে, তারপর আবার বি গুণ করা লাগবে, তারপর আবার 3a আবার বি কে স্কোয়ার করে গুণ করা লাগবে। মানে মাঝখানে কাজটা একটু বেশি লাগতেছে না? এখানে খেয়াল করতো, একবার কিউব করতেছি আরেকবার কিউব করতেছি, আগেও 2বার কিউব করা লাগতো, এখনো 2বার কিউব করা লাগতেছে, ঠিক আছে। এখানে কি করতেছি? দুইটা গুণ করতেছি, দুইটা বিয়োগ করতেছি। কোনটা আমার কাছে পরিশ্রম কোন হবে বলে মনে হচ্ছে জানাও তো? আরফিন দেখা যায় ভাইয়া? 2 অবশ্যই লাগবে। তুমি চাইলে 1 দিয়েও এই অঙ্ক করতে পারো, 2 দিয়েও করতে পারো। হ্যাঁ, এই অঙ্ক ম্যাক্সিমাম কেসে আমাদের কোনো বোর্ড পরীক্ষায় খুব একটা আসে না, জাস্ট সূত্রের অ্যাপ্লাই শেখার জন্য আমরা এটা করতেছি, আর এসে গেলে যাতে আমরা পারি। দেখো এখন পর্যন্ত আসে নাই, তো আমরা এখানে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে এই অঙ্কটা করি। দেখো তো কি আসবে। দেখো প্রথমে এ কিউব, এ কাকে ধরছি? 2a মাইনাস 3c কে এ মনে মনে এ ধরছি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ, 2a মাইনাস 3c ইন্টু বি, সাথে থাকবে আমাদের কি ইন্টু এ প্লাস এ মাইনাস বি, 2a মাইনাস 3c মাইনাস কি বি। তাহলে দেখো এখন আমার কি করা লাগতেছে, এখানে আবার একবার ঘন করে ভাঙা লাগতেছে। আরেকবার যদি আমি ঘন করে এখানে ভাঙি তাহলে কি পাবো দেখো তো? তাহলে আমি পাবো 2a কিউব, এইটাকে ঘন করে ভাঙতেছি, 2a কিউব মাইনাস 3c কিউব, তারপরে পাবো মাইনাস 3 ইন্টু 2a ইন্টু 3c ইন্টু 2a মাইনাস 3c। তারপর আমাদের থাকবে কি? তারপর আমাদের থাকতেছে মাইনাস, দেখো এখানে কি আছে? বি কিউব মাইনাস বি কিউব, তারপর থাকবে মাইনাস 3 ইন্টু 2a মাইনাস 3c। তুমি চাইলে এখানে বি গুণ করে দিতে পারো ভিতরে, যতটুকু সিম্পলিফাই করা যায়। বি যদি গুণ করে দিই, 2ab মাইনাস 3bc, এই বিটা গুণ করে দিছি ভিতরে। হ্যাঁ, তারপরে সাথে গুণ আকারে কি থাকবে? 2a মাইনাস 3c মাইনাস বি। এখন এখানে কিন্তু অনেক বড় একটা ক্যালকুলেশন আসবে, আমরা বুঝতেই পারতেছি। এই বাকি ক্যালকুলেশনটুকু আমরা বাসায় করব, মানে তোমরা বাসায় করবে এটা, এটার ক্যালকুলেশন। আমরা বুঝতেই পারতেছি এখানে শুধু ক্যালকুলেশন ছাড়া আর কিছু নাই, ঠিক আছে? রাইহান ওটা ট্রাই করে দেখো, এটা মিলবে না। হ্যাঁ, এটাকে আমাদের কি করা লাগবে? ছোট করা লাগবে। ওকে,
কোথায় -2a হবে? -2a কোথায় হবে ভাইয়া? ঠিকঠাক আছে ভাইয়া। ওকে ওকে, এবার দেখো এইটাকে যদি আমরা 1 নাম্বার সূত্র ইউজ করে করতাম তাহলে আমাদের ঝামেলা কি হতো আমরা বলি। দেখো তুমি নিছো 2a - 3c - b হোল কিউব, এটা নিছো। তাহলে আমাদের কি আসবে এখান থেকে? দেখো a কিউব 2a - 3c হোল কিউব মাইনাস b কিউব, তারপর আসবে কি মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার। লাস্টে মাইনাস বি কিউব ছিল, বি কিউবটা আগে লিখছি। দেখো এখানে আমাদের ঝামেলা কি হবে, এখানে একবার কিউবে তোমার ভাঙা লাগবে, তারপর এখানে একবার স্কোয়ার ভাঙা লাগবে, এখানে আবার স্কোয়ারের সাথে এগুলো গুণ করা লাগবে। এইটা আমাদের মোর লেন্দি আর ক্যালকুলেটিভ, তো এইটা করা মেক সেন্স করে না। তো আমাদের ক্ষেত্র বুঝে অঙ্ক করা লাগবে, ঠিক আছে? কোথায় মাইনাস, এখন দেখো এটাও আমাদের বইয়ের একটা প্রশ্ন, বাট এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবে, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এটা বড় অঙ্ক ভাইয়া, ওই অঙ্ক মানে এটা হচ্ছে মেক সেন্স করে না আমাদের, মানে ধরো যে সময় নষ্ট। এখানে কি আছে দেখো, এখানে আমাদের কাছে একটা রাশির উপরে কিউব আছে, তারপরে আরেকটা রাশির উপরে কিউব আছে, তারপরে কিছু একটা ভেজাল যুক্ত জিনিসপত্র আছে। এটা আমাদের কোন সূত্রের সাথে মিল খায় বলো দেখি? ওই অঙ্ক রাখো, যা হবে তোমরা বসাই নিয়ে করে নিও, ওই অঙ্ক কোনো পরীক্ষায় আসবে না, জাস্ট অনুশীলনীর অঙ্ক, একটা ধরাই দেওয়ার জন্য দেখানো। উল্টাপাল্টা কমেন্ট করা বাদ দাও, ঠিক আছে? আকাশ ওটা বাসায় বসে মিলাই দেখবা, ভালো মতো ফর্মুলা বসাও। এটা বলো, এই ম্যাথে আসো, এখানে কোন ফর্মুলাটা হবে আমাদের বলো দেখি? অনেকে বলতেছে এ কিউব প্লাস বি কিউব, অনেকে বলতেছে এ প্লাস বি হোল কিউব। আমরা একটু মিলাই দেখি। দেখো এখানে আমাদের কাছে একটা রাশি আছে, এখানে আরেকটা রাশি আছে, ওখানে কিছু একটা আছে। তো আমরা এখানে কি করবো, আমরা কি এটাকে ভেঙে দিব? ভেঙে ভেঙে দিয়ে এটা সিম্পলিফাই করবো? দেখো প্রশ্নটা বলছে সামথিং হোল কিউব প্লাস সামথিং হোল কিউব প্লাস 12 ইন্টু এক্স, তারপরে হচ্ছে আমাদের আছে 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z হোল স্কোয়ার ইকুয়াস টু হোয়াট। মানে এটা আমাদের সরলীকরণ করতে বলছে, বা এটার মান কত সেটা নির্ণয় করতে বলছে। এটাকে তুমি চিন্তা করতে পারো মান নির্ণয় বা হচ্ছে সরলীকরণ সংক্রান্ত। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এখানে আমাদের কি আছে সেটার থেকে আগে আমরা একটু নজর দিতে চাচ্ছি এই জায়গাটাই, এই জায়গাটাতে আমরা এই জায়গাটাতে একটু নজর দিতে চাচ্ছি। এখানে দেখো তো আমাদের কাছে কি আছে, এখানে আমাদের কাছে আছে 4x স্কোয়ার। একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে কি আছে 4x স্কোয়ার। আমি মনে মনে এই 4x স্কোয়ারকে চিন্তা করতে পারি 2x হোল স্কোয়ার। তোমাদের কোনো আপত্তি আছে? এটাকে আমি মনে মনে চিন্তা করতে পারি 2x হোল স্কোয়ার। এরপরে এইটা তো আমাদের কি আছে 3y মাইনাস 4z হোল স্কোয়ার। তার মানে আমাদের এখানে কি আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইরকম আকৃতিতে আছে। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি আমাদের মনে আছে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ওই ফর্মুলায় যদি আমরা একটু বসাই তাহলে এখানে কি পাবো দেখো তো, 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু আমরা কি পাচ্ছি 2x মাইনাস 3y প্লাস 4z, এটা পাচ্ছি আমরা। দেখো তো, দেখো তো এটা বোঝো কিনা? ওকে, এইটা আমরা এভাবে লিখতে পারি। এখন এই জিনিসটা আমরা আগে দেখছি কিনা, এই জিনিসটা আমরা আগে প্রশ্নে কোথাও দেখছি কিনা। দেখো শুরুতে আমাদের এই জিনিসটা ছিল, তারপরেও সেম জিনিস ছিল, মানে আরেকটা ছিল। দেখো এইটা চিনি, এটাও আমরা চিনি, তার মানে এই দুইটা গুণ আকারে এখানে আছে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা আছে। তাহলে এখন আমরা এখান থেকে একটা অ্যাজাম্পশন করব যাতে আমাদের ক্যালকুলেশন ছোট হয়। দেখো ধরি a সমান 2x প্লাস 3y মাইনাস 4z এবং b সমান 2x মাইনাস 3y
প্লাস 4z, এ বি সমান এটা ধরে নিলাম। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো তো, এখানে আমাদের আছে হচ্ছে এ কিউব, তারপরের লাইনে আমাদের পরের পদে আমাদের কি আছে বি কিউব, এখানে কি আছে আমাদের এ বি আছে, তাই তো। লাল বক্সে আমাদের কি আছে এ ইন্টু বি, দেখো এটাকে আমরা কি অ্যাজাম্পশন করছি এ, এটাকে অ্যাজাম্পশন করছি কি বি, তার মানে লাল বক্সে আমাদের কি আছে এ বি আছে। এখন আমরা এখান থেকে একটা কাজ করি, চলো আমরা একটু দেখি এ প্লাস বির ভ্যালু কত আসে। দুইটাকে আমরা একটু যোগ করি, যোগ করলে কি পাবো, এই দুটাকে যদি যোগ করো তুমি, যোগ করলে দেখো পাবা 2x প্লাস 3y মাইনাস 4z, আবার আসবে আমাদের হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z। এই দুটা যোগ করলে আমরা বুঝতেই পারতেছি এখান থেকে আমাদের প্লাস 4z আর মাইনাস 4z ক্যান্সেল হবে, এখানে মাইনাস 3y প্লাস 3y ক্যান্সেল হবে, তাহলে থাকে কত 2 2 4x, এটা থাকে আমাদের। ঠিক আছে, দেখো তো এটা বুঝছো কিনা, 4x থাকবে। তাহলে এখন আমাদের কাছে প্রদত্ত যে রাশি আছে সেই রাশিটাকে আমরা কি লিখতে পারি, প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে আমাদের বিশাল বড় হবে, 2x প্লাস 3y মাইনাস 4z কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12 কে আমি একটু আলাদাভাবে লিখতে চাচ্ছি। দেখো 12x আছে না আমাদের ওখানে, 12x থেকে আমি এভাবে লিখতে চাচ্ছি 3 ইন্টু 4x, এটা মানে কি 12x না, 3 ইন্টু 4x মানে কি 12x, ইন্টু এখানে আমাদের কি পাইলাম আমরা সিম্পলিফাই করে ভাগ করে, যে 2x প্লাস 3y মাইনাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z, এইটা পাইলাম আমরা। দেখো এইটা পাইছি। এখন আমরা এখানে যা যা ধরে নিছি সেগুলো বসাবো। আমরা কি ধরছিলাম, এটাকে ধরছিলাম এ, তাহলে এখানে আছে এ কিউব প্লাস এখানে কি আছে বে কিউব মানে বি কিউব, তারপর আমাদের এখানে আছে কি 3, এই জিনিসটার মানে কি 4x মানে কি কি পাইছি 4x, 4x কার সমান এ প্লাস বি এর সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি, আর এই দুটার গুণফল কি এইটা আর এটা মানে কি এ বি না, তাহলে এখানে আসতেছে এ বি। তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আমরা পাবো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই তো। এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে কি পাবো, দেখো এ প্লাস বির ভ্যালু আমরা কত পাইছি 4x, তাহলে 4x এখানে বসায় দাও, এ প্লাস বি এর ভ্যালু 4x, 4x কে কিউব করলে আমরা কত পাবো 64x কিউব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা বুঝছো কিনা, কাজের অঙ্ক বুঝছো কিনা দেখো। হ্যাঁ এটা অনেক ইজি, ম্যাক্সিমাম মানুষজন বলছো ইজি, হ্যাঁ বুঝলে খুবই ইজি। ওকে, তাহলে আমরা আরেকবার রিক্যাপ করি তোমাদের যাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে। দেখো খেয়াল করো, এই টাইপের প্রবলেম দেখলে ভুলেও আমি হোল কিউবে ভাঙাইতে যাব না, কারণ হোল কিউবে ভাঙাইতে গেলে আমি বুঝতেই পারতেছি বিশাল বড় এক্সপ্যান্ড হবে, তোমার সারাদিন লাগবে হোল কিউবে যদি ভাঙাই অঙ্ক মিলাইতে যাও, সারাদিন ধরে যদি অঙ্ক করো লাস্টে 64x কিউবই অ্যান্সার পাবা, বাট তোমার একদিন 2 দিন লেগে যাইতে পারে, অনেক দিনও লাগতে পারে। তাহলে আমরা এগুলো না ভাঙাই আমরা চিন্তা করব এই টাইপের জিনিসপত্র আমাদের আরো আছে কিনা। আমরা এখানে দেখতে পারি এই যে আমাদের রেড বক্স আছে, রেড বক্সের ভিতরে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়ে, তো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা বসাইলে আমরা এটাকে a পাই, এটাকে আমরা b পাই, ঠিক আছে a b। তাহলে আমরা এখানে a b পাইছি, এইটাকে আমরা a হিসেবে ধরে নিছি, এটাকে b হিসেবে ধরে নিছি, ওই সেন্সে আমরা a b পাইছি। আর এই যে 12x আছে, এই 12x কে আমরা তো হাত দিতে পারতেছি না, সো আমরা একটা কাজ করছি, a b যে অ্যাজাম্পশন করে নিছি এই a b একটু যোগ করে দেখছি যে কি আসে, যোগ করলে আসে 4x, তাহলে 12x কে আমরা মনে মনে চিন্তা করব 3 ইন্টু 4x, যেটা কি 3 ইন্টু a প্লাস বি, আর এখানে আমার কি আছে ab, তাহলে আমরা কি পাচ্ছি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, মানে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা পাচ্ছি, পরে বসায় দিছি যে আমাদের অঙ্ক শেষ। আশা করছি আমরা এখন সবাই বুঝতে পারছি, যারা বুঝছো কিনা। তানিম ভেরি গুড, হ্যাঁ এটা পানির মতো সহজ অঙ্ক। চলো আমরা সামনে, তাহলে আমরা কি পাচ্ছি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, মানে a প্লাস বি হোল কিউবের ফর্মুলা পাচ্ছি,
পরে বসায় দিছি, এই যে আমাদের অঙ্ক শেষ। আশা করছি আমরা এখন সবাই বুঝতে পারছি। যারা বুঝছো কিনা? তানিম ভেরি গুড। হ্যাঁ, এটা পানির মতো সহজ অঙ্ক। চলো আমরা সামনে দেখি, সামনে আমাদের কি ম্যাথ আছে। সামনে তোমাদের জন্য একটা কুইজ আছে, তো কুইজটার উত্তর ঝটপট দিয়ে দাও। আমরা পোলটা লঞ্চ করে দিচ্ছি। এক্সপ্রেশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে, সেটা কি? a স্কোয়ার মাইনাস রুট টু এ প্লাস ওয়ান সমান 0। তাহলে এই টাইপের সমীকরণ দেওয়া থাকলে আমরা কিভাবে সলভ করতাম? গত ক্লাসেও আমরা দেখছি যে আমরা রুট টু এ কে ওই পাশে নিয়ে যাইতাম, মানে এ যুক্ত যে রাশি আছে তাকে অপর পাশে নিয়ে যাইতাম। নিয়ে যাওয়ার পরে এ দ্বারা উভয় পক্ষ ভাগ করতাম। এ দ্বারা উভয় পক্ষ ভাগ করলে আমরা কি পাবো? a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু রুট টু এ বাই এ। তাহলে এখান থেকে আমরা পাই কি? এ প্লাস ওয়ান বাই এ, এটা ইকুয়াল টু কত? রুট টু। এটাকে দিলাম 1 নাম্বার। তাহলে দেখো আমাদের 1 নাম্বারটা সঠিক। এখন আমরা এই রাশির মানটা বের করব, যে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের ভ্যালু কত হয়। দেখো a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান যদি আমরা বের করতে যাই, তাহলে আমরা কি দেখবো? এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই তো, তাহলে এই a আর এই a ক্যান্সেল হবে। তাহলে আমার কাছে থাকবে কি? a প্লাস ওয়ান বাই এর ভ্যালু জানি কত? রুট টু। তাহলে রুট টু স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 মাইনাস 2 আসতেছে হুইচ ইজ 0। তার মানে এই অপশনটা আমাদের ইনকারেক্ট। এখানে বলছে কত? 2, কিন্তু না, এটার মান কত হবে? 0। এখন চলো 3 নাম্বারটা আমরা একটু বের করার চেষ্টা করি। হ্যাঁ, 3 নাম্বারটা আমরা একটু বের করার চেষ্টা করব। 3 নাম্বার কি? যে a কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, এটা মানে কি? এ কিউব প্লাস বি কিউব না? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি শিখছিলাম? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এখান থেকে এ আর ওয়ান বাই এ সবসময় ক্যান্সেল হয়। তাহলে আমার কাছে থাকতেছে কি? এ প্লাস ওয়ান বাই এ কিউব। মানে কি হবে এখানে? এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত পাইছি? রুট টু। তাহলে এটা আসতেছে আমাদের রুট টু কিউব মাইনাস 3 ইন্টু রুট টু। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, রুট টু কিউব বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? রুট টু কিউব মানে আমরা কি বুঝি? রুট টু কে 3 বার গুণ করা, রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু। তো আমরা জানি রুট টু কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে কি পাবো? রুট টু স্কোয়ার। আর এখানে একটা রুট টু পড়ে আছে, তাহলে রুট টু স্কোয়ার মানে কি? 2 রুট টু। এখন এখানে তাহলে আমরা পাচ্ছি 2 রুট টু মাইনাস 3 রুট টু। তাহলে বিয়োগ করলে কত পাবো? মাইনাস রুট টু। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? 3 নাম্বারটাও কারেক্ট হচ্ছে। তো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে বি। তাহলে আমরা বুঝতে পারছি যে 1 আর 3 আমাদের কারেক্ট, তার মানে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো আমরা যদি এখন একটু লিডার বোর্ডে যাই, আছে ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং প্রবলেম। দেখো এখানে বলছে কি? যদি a প্লাস বি সমান m হয়, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যদি n হয়, তাহলে a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব যদি হয়, এটাও যদি হয়, তাহলে দেখাইতে বলছে আমাদের এই এক্সপ্রেশনটা। এটা আমরা কিভাবে করব? দেখো আমাদের যা যা দেওয়া আছে ওইটা আগে আমরা লিখবো। হ্যাঁ, দেখো আমাদের দেওয়া আছে কি কি? দেওয়া আছে a প্লাস বি সমান m, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তারপরে দেওয়া আছে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n, এটাকে দিলাম 2 নাম্বার। আরেকটা আমাদের কি দেওয়া আছে? a কিউব প্লাস বি কিউব। দেখো a কিউব প্লাস বি কিউব সমান কি দেওয়া আছে? পি কিউব। এখন এইটা নিয়ে আমরা একটু কাজ করবো। এই যে 3 নাম্বার ইকুয়েশন না, 3 নাম্বার ইকুয়েশন নিয়ে আমরা একটু কাজ করতে চাচ্ছি। কারণ কি? দেখো a কিউব প্লাস বি কিউব মানে কি? আমরা কি জানি? a কিউব প্লাস বি কিউব মানে a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা আমরা শিখে আসছি, সমান কি? পি কিউব। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সুমাইয়া কোথায়? সুমাইয়া কোথায় বলো দেখি? কোথায় ইউসুফ ভাইয়া, একটু বলো। এখানে আমরা এই ফর্মুলা কেন অ্যাপ্লাই করলাম? হ্যাঁ, থ্যাংক ইউ যারা যারা বলছো, ঠিক আছে। এই ফর্মুলা আমরা কেন ইউজ করছি? দেখো আমাদের কিন্তু এ কিউব প্লাস বি কিউবের কয়েকটা ফর্মুলা ছিল। এ কিউব প্লাস বি কিউবের কি কি ফর্মুলা ছিল? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab
ইন্টু এ প্লাস বি। তুমি বলতে পারো ভাইয়া এই ফর্মুলা তো চাইলে ইউজ করতে পারতাম, কিন্তু দেখো তোমার প্রশ্নে কি কি দেয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেয়া আছে, এ প্লাস বির মানও দেয়া আছে। তো আমরা এ কিউব প্লাস বি কিউবের আরো একটা ফর্মুলা জানি, সেটা কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই তো এই ফর্মুলাটাও আমরা জানি। এখন এখানে আমার এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান কিন্তু দেয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, শুধু আননোন কোনটা, মাইনাস এবি বা এবি আমাদের আননোন। তো এবির মান কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। কিভাবে, খেয়াল করে দেখো, এখানে আমাদের যে দুইটা ইকুয়েশন আছে এখান থেকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। এই অনুসিদ্ধান্তটা আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। তাহলে এখান থেকে আমরা টু এবি সমান কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তারপর আমরা এখান থেকে এবি সমান কি লিখতে পারবো, এবি সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু। এ প্লাস বি এর ভ্যালু কত ছিল আমাদের, এম। তাহলে এখানে আমরা লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই টু। দেখো তো বুঝছো কিনা এবির মান বের করা। কেন এই সূত্র এক্সপ্লেন করছি ভাইয়া, কারণ আমার কি কি দেয়া আছে, এ প্লাস বি দেয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেয়া আছে। তো এই সূত্র ইউজ করলে আমার জন্য ইজি, কারণ শুধু এবির মানটা বের করলে আমার হচ্ছে। আগের অঙ্কের ক্ষেত্রে আমরা এই স্কোয়ার আগের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, ওখানেও আমার এবির মানটা বের করা লাগবে। তোমার যেটা ইচ্ছা তুমি ইউজ করতে পারো, দুইটা সূত্রই এখানে সমানভাবে প্রযোজ্য। ওকে, এবির মান যেহেতু আমরা বের করে ফেলছি, তাহলে এখানে আমরা জাস্ট বসায় দিব। তাহলে দেখো এ প্লাস বি এর ভ্যালু আমরা কত পাই, এম। এ প্লাস বি এর ভ্যালু কত পাইলাম, এম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু কত, এন। মাইনাস এবি মানে কি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই টু। এই তো এটা সমান কি, টি কিউব। এখন আমরা এখানে একটু লসাগু করব। লসাগু করে দেখি চলো আমাদের কি আছে। এখানে যদি আমরা একটু লসাগু নিই তাহলে পাবো এম ইন্টু, দেখো দুই যদি আমরা লসাগু নিই তাহলে পাচ্ছি এখানে টু এন মাইনাস এম স্কোয়ার। এখান থেকে এখানে মাইনাস গেলে মাইনাস এম স্কোয়ার হবে, আর এই মাইনাস মাইনাসে প্লাস হবে, প্লাস এন স্কোয়ার। এন এখানে এন স্কোয়ার না, শুধু এন, এম স্কোয়ার মাইনাস এন। ওকে, শুধু এন। তাহলে এখানে আমাদের থাকতেছে শুধু এন, মাইনাস মাইনাসে প্লাস এন, প্লাস এন। দেখো তো এতটুকু বুঝছো কিনা, সমান কি আসবে আমাদের, পি কিউব। আমরা এতটুকু বুঝছি কিনা ঝটপট জানাইতে হবে। দেখো এরপর আমরা কি করব, টু কে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাব, তাহলে আমাদের কাছে থাকবে কি, দেখো এম ইন্টু আমাদের কাছে থাকতেছে এখানে টু এন আরো একটা এন, কয়টা এন হবে, থ্রি এন। আমাদের কাছে থাকতেছে থ্রি এন মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস টু কত, দেখো টু পি কিউব, এটা থাকতেছে। এরপরে দেখো আমরা যদি গুণ করে দিই, বাংলা নিয়মে যদি গুণ করে দিই, তাহলে এখানে পাবো থ্রি এম এন মাইনাস এম কিউব সমান কি টু পি কিউব। এখন এম কিউবকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি পাবো, এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়ালস টু থ্রি এম এন। দেখো আমাদের যেটা দেখাইতে বলছে আমরা দেখাই ফেলছি, তো লিখে দিবা শোড বা দেখানো হলো। এখন তোমাদের পছন্দের প্রথম ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব। তোমাদের পছন্দের প্রথম ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করব, বিকল্প, তোমার যেটা ভাল লাগে সেটা তুমি অ্যান্সার করবা। আমরা এখন বিকল্প উত্তরে যাচ্ছি। আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব, এটা মানে কি, মানে আমাদের কাছে দেয়া ছিল কি এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, এটা বিকল্প উত্তর পি কিউব। তো এটাকে আমরা লিখতে পারি, খেয়াল করো, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সমান কি পি কিউব। তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব মানে কি, এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়া আছে, এম। তাহলে এখানে আসতেছে আমাদের এম কিউব মাইনাস থ্রি ইন্টু এ বির ভ্যালু কত বের করছি, এম স্কোয়ার। এখানে দেখো এন স্কোয়ার লেখা আছে প্রিন্টিং মিস্টেকে, এন হবে থ্রি ইন্টু দেখো এম স্কোয়ার মাইনাস এন, হ্যাঁ এম স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড বাই টু। আর এখানে এ প্লাস বির ভ্যালু কত আমরা পাইছিলাম, এ প্লাস বির ভ্যালু আমরা পাইছি শুধু এম সমান কি পি কিউব। তাহলে দেখো আগের মতোই তুমি জাস্ট কি করবা, এখানে দুই দ্বারা মাল্টিপ্লাই করে দাও পুরো রাশিটাকে। দুই দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে পাবো টু এম কিউব মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস এন ইন্টু এখানে একটা এম আছে সমান টু পি কিউব হয়।
এখন একটু ক্যালকুলেশন করো বাংলা নিয়মে, তাহলে কি পাবা 2m কিউব মাইনাস 3, দেখো এখানে m আর m মিলে কি হবে 3m কিউব মাইনাস মাইনাসে প্লাস 3mn ইকুয়ালস টু 2p কিউব। দেখো বুঝছো কিনা? না ভাইয়া, মাইনাসের জায়গায় ইকুয়াল সাইন হবে না, দুইটা ইচ্ছা করে গুণ করছি। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস এম কিউব প্লাস 3mn সমান 2p কিউব। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এম কিউবকে ওই পাশে নিয়ে গেলে এম কিউব প্লাস 2p কিউব সমান 3mn। এই যে দেখানো হলো, যেটা দেখাইতে বলছে তুমি দেখাই ফেলছো আর কি, তো লিখে দিবা দেখানো হলো। দেখো বুঝছো কিনা? এখানে আমাদের চাইছে এ কিউব প্লাস বি কিউবের মান কত, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান হবে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তুমি এই ফর্মুলা দিয়েও করতে পারো অথবা প্রথম ফর্মুলা দিয়েও করতে পারো। তাহলে এখানে আমার লাগবে কি, শুধু এ বির মানটা লাগবে। তো দেখো এখানে আমাদের কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে কত 8, এ প্লাস বির মান কত দেওয়া আছে 4, তার মানে এখানে 4 স্কোয়ার মাইনাস 2ab। তাহলে 2ab সমান আমার কত আসতেছে, 2ab সমান আসতেছে 4 স্কোয়ার মানে কত 16 মাইনাস 8 হুইচ ইজ কত, অনেকে বলছে ইয়েস 2ab সমান আসতেছে 4 স্কোয়ার মানে কত 16 মাইনাস 8 হুইচ ইজ কত 8। তাহলে এবির ভ্যালু আমার কত আসতেছে, এবির ভ্যালু আসতেছে আমাদের 4, বসায় দাও শেষ। এ প্লাস বির ভ্যালু 4, এখানে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত 8 মাইনাস এবি মানে মাইনাস 4, তাহলে কত আসতেছে আমাদের 4 গুণন 4 হুইচ ইজ কত 16। তাহলে অ্যান্সার হবে কোনটা, সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আচ্ছা আমরা সামনের প্রবলেম দেখি, এইটা আমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম। এইটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো এই প্রবলেম আমরা হচ্ছে কয়েকবার মানে ইউজ করব, এখান থেকে যে ডিসিশনটা আমরা পাচ্ছি, তো এইটা আমাদের খুব ভালো মতো মনে রাখা লাগবে। এটা আমাদের কিন্তু অ্যাপ্লাই করা লাগবে সামনের ম্যাথেই। দেখো এখানে কি বলছে, এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে আমরা কি দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি সমান মাইনাস সি, এটা মনে করো আমাদের 1 নাম্বার। এখন আমরা 1 নাম্বারকে কিউব করব, 1 নংকে ঘন করে পাই। 1 নাম্বারকে ঘন করলে আমরা কি পাবো, দেখো এ প্লাস বি হোল কিউব এইটা ইকুয়ালস টু মাইনাস সি কিউব। এখান থেকে আমরা কি পাবো, দেখো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি ছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি সমান কি মাইনাস সি কিউব, এটা ছিল আমাদের। এখন দেখো এখানে একটা রাশির মান আমরা জানি, এই যে আমাদের এ প্লাস বি ছিল, এটা কোথা থেকে আমরা নিয়ে আসছি, 1 নাম্বার থেকে, 1 নাম্বার থেকে আমরা এটা আনছি। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, আর এ প্লাস বির ভ্যালু কত বসাবো আমরা, মাইনাস সি বসাবো। এখানে কি আছে মাইনাস সি কিউব, এখানে কি লিখবা, যেহেতু 1 নাম্বার থেকে নিয়ে আসে মান বসাইছো, অবশ্যই তোমার সাইড নোট দিতে হবে এবং প্রাপ্তি স্বীকার করতে হবে, মানে 1 নাম্বার থেকে পাই, 1 নং থেকে পাই, এই যে আমরা নিয়ে আসছি। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc সমান মাইনাস সি কিউব। এখন যদি পক্ষান্তর করো, সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে তোমার অঙ্ক শেষ। দেখো সাইড চেঞ্জ করলে আমরা কি পাবো, সাইড চেঞ্জ করলে আমরা পাচ্ছি মাইনাস সি কিউব এই পাশে নিয়ে আসবো, ওটাকে ওই পাশে নিয়ে যাবো, তাহলে পাবা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এইটা দেখো যেটা তোমাকে প্রমাণ করতে বলছে প্রমাণ করে ফেলছি, তার মানে প্রমাণিত। এখন দেখো তো এটা বুঝছো কিনা সবাই, একটু জানাও। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অনেক একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা আমাদের মনে রাখা লাগবে। ওকে, আমরা যেহেতু সবাই বুঝছি, আমরা নেক্সট প্রবলেমে যাই। দেখো
নেক্সট প্রবলেমটা এখানে দেখো কি বলছে, m সমান 0 হলে প্রমাণ করো একটা রাশি দেয়া আছে। এইটা আমাদের এই চ্যাপ্টারের একটা অন্যতম বড় অঙ্ক গুলোর মধ্যে একটা, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তো এটা আমরা পরে পড়তেছি, কোনো সমস্যা নেই। m সমান 0 বলতে আমাদের বোঝানো হয়েছে এই রাশিটার মান 0। কোন রাশিটার মান 0? এই রাশিটার মান 0। তাহলে চলো আমরা এটা নিয়ে কাজ করি। যে প্রশ্ন মতে আমাদের কাছে কি দেওয়া আছে, দেওয়া আছে m সমান 0, আর m এর ভ্যালু কি ছিল, a প্লাস বি প্লাস সি সমান 0, তাই তো? তো a প্লাস বি প্লাস সি যদি 0 হয়, এখান থেকে আমরা কি কি বলতে পারি দেখো তো। a প্লাস বি সমান আমরা বলতে পারি মাইনাস সি, বি প্লাস সি সমান আমরা বলতে পারি মাইনাস এ, সি প্লাস এ সমান আমরা বলতে পারি মাইনাস বি। এটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3। দেখো তো তোমাদের কারোর কোনো আপত্তি আছে কিনা এখানে, জানাও। ওকে, তাহলে এটা আমাদের ঠিক আছে। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, প্রমাণ করতে বলছে যেখানে লেফট হ্যান্ড সাইডে আমাদের কাছে দেয়া আছে। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু সাইডে লিখি যাতে জায়গা বেশি পাওয়া যায়। দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কাছে তারা যেটা দিছে সেটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 12bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 12ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 12ab। এটা দেওয়া আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে। এখন আমাকে বলো তো, এখানে যদি আমি লসাগু নিতে চাই তাহলে আমার হরে কত থাকবে? এখানে যদি আমরা লসাগু নিতে চাই তাহলে আমাদের হরে কত থাকবে? ভেরি গুড, সবাই উত্তর দিচ্ছ 12abc। তাহলে এখানে আমাদের লসাগু আসবে 12abc। এখন লসাগু যদি আমাদের 12abc হয়, এখানে আমরা বলতে পারি এখানে আমরা একটা a গুণ দিছি আর লবেও একটা a গুণ দিছি, একই কথা না? abc চলে আসছে। দেখো এখানে আমরা লবে একটা a গুণ দিছি, সরি b গুণ দিছি, হরে একটা কি গুণ দিছি, b গুণ দিছি, তাহলে হরে আমাদের abc চলে আসছে। এখানে লবে আমরা একটা c গুণ দিছি, হরেও একটা c গুণ দিছি, মানে abc চলে আসছে। এভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে লসাগু যেহেতু সেম, হরগুলা যেহেতু আমার সেম হয়ে গেছে, তাহলে আমরা লসাগু নিলে কি লিখতে পারবো, a ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস সি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো এখানে বি প্লাস সির ভ্যালু আমরা কি বের করে রাখছি, দেখো তো। বি প্লাস সির ভ্যালু আমরা কি বের করে রাখছি, মাইনাস এ। তারপর সি প্লাস এর ভ্যালু আমরা কি বের করে রাখছি, মাইনাস বি। এ প্লাস বি ভ্যালু কি বের করে রাখছি, মাইনাস সি। এইগুলো আমরা বসাবো 1, 2, 3 নাম্বার থেকে এখানে বসায় দিব। তাইলে এ ইন্টু আমরা কি পাচ্ছি, মাইনাস এ স্কোয়ার্ড প্লাস বি ইন্টু আমরা কি পাচ্ছি, মাইনাস বি স্কোয়ার্ড প্লাস সি ইন্টু আমরা কি পাচ্ছি, মাইনাস সি স্কোয়ার্ড। নিচে আমাদের কাছে কি থাকবে, হাফ এ বি সি। এখন খেয়াল করে দেখো তো উপরে আমাদের কি আসছে, লবে আমাদের কি আসছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই 12abc, এটা আসছে। দেখো তো বুঝো কিনা, দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই 12abc আসছে। এখন আমরা একটা জিনিস সম্পর্কে অবগত, আমরা আগের ম্যাথে দেখে আসছি, এই জিনিসটা আমাদের লিখতে হবে। দেখো আমরা কি জানি, আমরা জানি আমরা জানি a প্লাস বি প্লাস সি সমান 0 হলে কি জানি আমরা, এটা একদম ঠাডা মুখস্থ রাখবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা কিন্তু আমরা জানি, আমরা আগে কিন্তু প্রমাণ করে আসছি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, এই লাইনের পরে গিয়ে আমরা যদি এইভাবে লিখে দিই যে 3abc ডিভাইডেড বাই 12abc, সাইড নোটে আমরা লিখে দিলাম যে যেহেতু a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে আমাদের কি হবে, আমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি ক্যান্সেলেশন করি তাহলে কি পাবো, দেখো এখান থেকে abc abc ক্যান্সেল হয়,
3 আর 12 ক্যান্সেল হলে কত হবে? 4 থাকবে। তাহলে আমার থাকতেছে কি 1/4। তাহলে এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি হচ্ছে? রাইট হ্যান্ড সাইড। দেখো যেটা দেখাইতে বলছে আমরা দেখাই ফেলছি। অঙ্কটা এইটুক করলে হবে। এই যে সাইড নোট দিয়ে এটা লিখে দিলা না, এটা লেখা যাবে না ভাইয়া। এখান থেকে যে এইটুকু লিখে দিছি পূর্ব অভিজ্ঞতা থেকে, এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে করতে পারবা না, জেনারেল ম্যাথে এই কাজটা জেনারেল ম্যাথে করতে পারবা না। এই যে 3ABC লিখছি, এটা যে 3ABC আসে, এটা তোমার সাইডে প্রুফ করে দেখাই দিতে হবে। আমি এখন হতাশ করে দিচ্ছি। এটা সাইডে প্রুফ করে দেখাইতে হবে। এই যে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3ABC হয়, এটা আমাদের প্রুফ করে দেখাইতে হবে। তারপরে এটা লিখে আমাদের প্রমাণ করা লাগবে। তো যেহেতু লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়েছে, হেন্স প্রমাণিত, প্রুভড। দেখো বুঝছো কিনা? কষ্ট না করলে কেষ্ট পাবা না। যাই হোক, চলো আমরা এটা দেখি। এখানে দেখো কি আছে আমাদের, পি মাইনাস কিউ সমান আর দেওয়া আছে, দেখাইতে হবে এটা। তো আমরা এটা করার পরে ব্রেক দিব। অধৈর্য হয় না, আর একটু ধৈর্য রাখো, আমাদের সাথে থাকো। এটুকু করার পর আমরা ব্রেকে যাব। দেখো এখানে দেওয়া আছে কি আমাদের, খুবই সহজ, সবগুলো অঙ্ক একই মেথডে করবা, হাজার হাজার মেথড পাওয়া লাগবে না। দেখো এখানে আমাদের দেওয়া আছে পি মাইনাস কিউ সমান আর, 1 নাম্বার ইকুয়েশন দাও। এবার লিখো 1 নংকে ঘন করে পাই, ঘন করে পাই। ঘন কেন করতেছি আমরা? ওই যে প্রুফে ঘন আছে, কিউব আছে, তাই। তাহলে 1 নাম্বারকে ঘন করলে আমরা পাবো পি মাইনাস কিউ হোল কিউব সমান আর কিউব। এখন এখান থেকে কি আসবে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি সমান আর কিউব। তাহলে দেখো পি মাইনাস কিউ এর ভ্যালু কি? 1 নাম্বার থেকে নিয়ে আমরা এখানে বসাই দিতে পারি না? আগে যে কাজ করছিলাম, 1 নাম্বার থেকে নিয়ে আসে এখানে বসাই দিতে পারি। বসাইলে আমরা কি পাবো? পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউ, আর পি মাইনাস কিউ এর ভ্যালু কত? আর, সমান কি? আর কিউব। প্রাপ্তি স্বীকার অবশ্যই করতে হবে যে 1 নং থেকে পাই। সাইড নোট দিতে হবে, নাই নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে এবার জাস্ট আমাদের সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। এখন আমরা জাস্ট পক্ষান্তর করব, আমাদের প্রমাণ করা বা দেখানো শেষ। দেখো এই পাশে আমাদের থাকতেছে পি কিউব মাইনাস কিউ কিউব, আর এই পাশ থেকে প্লাস আর কিউব, ওই পাশে গেলে মাইনাস আর কিউব হবে, সমান কি হবে আমাদের? 3p কিউ আর, 3p কিউ আর। দেখো তো দেখানো শেষ তো, শর্ট আমরা দেখাই ফেলছি। দেখো বুঝছো কিনা? হ্যাঁ মিম, এগুলো অনেক ইজি। ওকে, দিতে পারি। তো আমরা ব্রেক দিচ্ছি। আমাদের এখন বাজে 7:13, 7:23 PM পর্যন্ত যাও। তো ব্রেকের পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ।